ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৩টি আসনে কোনো প্রার্থী না দেওয়ার চিন্তা করছে এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সিট পুনর্বণ্টনের রাজনীতি নয়, বরং দেশ পুনর্গঠনের রাজনীতিতে বিশ্বাস করে এনসিপি। শুভ মাহফুজের রিপোর্ট। নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় এককভাবে ৩০০ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ১৫ই নভেম্বরের মধ্যেই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব। এই মাসের ১৫ তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। এদিকে বুধবার সন্ধ্যায় এনসিপির চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, একটি গোষ্ঠী এনসিপিকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সিট ভাগাভাগির মিথ্যা সংবাদ প্রকাশ করছে। আমরা রাষ্ট্র পুনর্গঠনে আমরা বিশ্বাসী। সুতরাং যারা এই সিটের পুনর্বণ্টন নিয়ে আপনারা আলাপ আলোচনা করছেন ব্যাকডোরে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের পেইড কিছু জার্নালিস্ট আছে, তাদেরকে দিয়ে নিউজ করাচ্ছে। এই মিডিয়া মাফিয়া মতিউর ওনাকে বলেছেন, উনি যদি রাজনীতি করতে হয় তাহলে ওনাকে রাজনীতি করতে হবে, যদি সাংবাদিকতা করতে হয় ওনাকে সাংবাদিকতা করতে হবে। দুইটা, আপনি সাংবাদিকতার পেশা নিয়ে আপনি রাজনীতি করবেন, রাজনৈতিক কমেন্টস দিবেন, আর রাজনৈতিক দলের আপনি চরিত্র হনন করবেন, সেটা হইতে পারে না। অন্যদিকে পঞ্চগড়ে এক অনুষ্ঠানে পুরনো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা যদি আবার নতুন করে বাংলাদেশের এই রাজনৈতিক হালটা না ধরি, তাহলে ঘুরে ফিরে আবার আগের মতো কালো শকুনের হাতেই বাংলাদেশটা চলে যাবে। এবং একটা অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের দায়িত্ব শেষ না। যারা জীবন দিল, রক্ত দিল, তাদের এই দায়বদ্ধতাটা আমাদেরও জীবন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পালন করতে হবে। এবং এই অপকর্মকারী যারা আছে, যেই দলেরই হোক না কেন, যেই পরিচয়েরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি রাখতে হবে। তারুণ্যের শক্তিকে সজাগ থাকার আহ্বানও জানান এনসিপির এই নেতা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।